দেখি দেখি একটু দেখি দেখি না লুকিয়ে পড়েছে। স্কুল থেকে এসছে। জিওগ্রাফি চেঞ্জ, দেখো টাই খোলা আর যত ব্যাড হ্যাবিট ওখান থেকে শিখ। সবাইকে স্বাগত আমার বনিমেটিক চ্যানেলে। আচ্ছা, আমার গলার অবস্থা অ্যাজ ইউজুয়াল, কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আর তারপর দেখো আজকে কি করছে। আজকে হচ্ছে এই যে নিরামিষ তরকারি। পাশের বাড়ি এক কাকিমা, জানো তো, খুব ভালোবেসে বই চেয়ে এনেছে আর কি, সজনের ডাঁটা, একদম বাড়ির সামনে গাছে সজনের ডাঁটা, কুমড়ো কাঁচা কুমড়ো, পটল আলু দিয়ে একটা সবজি, আর সঙ্গে হয়েছে খিচুড়ি। এখন ঠান্ডার মধ্যে খিচুড়িটা খেতে না গরম গরম বেশ ভালোই লাগছে, জানো তো। এখন গরম গরম খাবার, অন্য যত পড়বে ততই আর কি খুব ভালো লাগবে গরম গরম। অ্যাকচুয়ালি ঝাল জাতীয়, ঠান্ডা লাগলে কি হয় আমাদের মুড একটা সুইং হয় না, তখন ঝাল জাতীয়। আর এখানে আলু ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি। আর আমি তো কালকে রাতে শুয়ে শুয়ে ভাবছি আর আজকে মনে হয় আমি আর ভগবানের সেবা করতে পারবো না। যাই হোক, ভগবান কৃপা করেছেন আমি যে একটু সুস্থ হয়েছি। আর এই দেখো বই কে এই খাওয়ানোর এই অবস্থা, ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তোমাদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি। সেটা হচ্ছে কিছুদিন আগে আমার একটা ডেলিভারি আসার কথা ছিল ফ্লিপকার্ট থেকে, তো এসছে রীতিমতো। তো আমি ক্যান্সেল করতে পারিনি মিনস অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে ক্যান্সেল অপশনটা নিচেই থাকে। এবার এটা যেহেতু শিফট হয়ে গেছে, শিফট হওয়ার পর তারপরে কোথা থেকে ক্যান্সেল করতে হয় আমি ঠিক জানি না। এবার ওরাও কখনো, ওদের কাছে আমি যখন জিজ্ঞেস করেছি, আমি তো ক্যান্সেল করতে পারছি না, এর আগেও হয়েছে করতে পারছি না, ওরা আমাকে কখনো বলেও নি। তারপরে ও আমাকে বলল যে আমি আপনাদের বাড়িতে আর কোনোদিনও ডেলিভারি দেব না। ঠিক আছে, ডেলিভারি দেবো না, ফ্লিপকার্ট থেকে আপনাদের বাড়িতে থ্রেট দিচ্ছে আপনাদের বাড়িতে আর কোনোদিনও ডেলিভারি আসবে না। বলছে ও আচ্ছা, এই নিয়ে একটা বিশাল বড় হাঙ্গামা হয়ে গেল। যেমনি আমাদের রামকৃষ্ণ কলোনির একদম বাস স্ট্যান্ডে নতুন একটা ফ্লিপকার্টের হাব হয়েছে। তো আচ্ছা, বলো ঠিক আছে দেখি না পরে কি করে তুমি ডেলিভারি আটকা। ও হঠাৎ করে সকালবেলা আসলো, আজকে ডেলিভারি টুডে দেখাচ্ছে, বলছে আপনার জিনিসটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, আপনি প্লিজ ক্যান্সেলেশন কোডটা আমাকে দিন, আমি ওটা রিটার্ন করব। বলছে না, তুমি আগে মালটা নিয়ে আসো, আমি দেখবো। আমার হাজবেন্ড বলছে তুমি আমার মালটা নিয়ে আসো, আমি দেখবো, তারপরে আমি ক্যান্সেলেশন কোড দেবো। ও বলছে না, আপনাকে দেখতে হবে না, আপনি কোডটা দিন, ওটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে, আর দেখে কিছু হবে না। বলছে জিনিসটা কোথায়? বলছে আমাদের অফিসেই রয়েছে। বলছে ঠিক আছে। ও এই বলে চলে গেল। সঙ্গে সঙ্গে আমরা ও চলে গেল হচ্ছে ওই হাবে। আমার হাজবেন্ড কিছুক্ষণ দাঁড়িয়ে চলে গেল হাবে, বললো আমার ডেলিভারি আসার কথা, দেখুন এটা আবার রিশিডিউলড করা হয়েছে, কি কারণে, আমি তো বাড়িতে আছি। বলছে না, সে তো ডেলিভারি বয় তো এখানে নেই, আমি দেখছি। এরপর ওকে ফোন করলো যে ম্যানেজার, বলছে কোথায়, আইটেমটা কি পুরো ড্যামেজ হয়ে গেছে? বলছে না, একদম ওকে। এরপর ওকে সামনে ডাকা হলো এবং কনফেস করলো না আমি মিথ্যে কথা বলেছি। সেম টু সেম আমরা যখন দার্জিলিংয়ে ছিলাম তখন একটা পার্সেল ডেলিভারি সেই টাইমেই হয়েছে, এবং আমার বাড়িতে হচ্ছে ওপরে জামা কাপড় মেলা ছিল, বিকজ অফ আমাদের বাড়ি দেখাশোনার জন্য আমার বাবা ছিলেন। এবার ও এসে বলছে আপনাদের বাড়িতে লোক থাকে, তাও আপনারা অর্ডার করে মাল ক্যান্সেল করে দিন। তখন হাবে গিয়ে আমার হাজব্যান্ড বলল আমার 3টে জায়গায় টোটাল বাড়ি আছে, আমাকে 3 জায়গাতেই কখন যেতে হয় কোনো ঠিক নেই, জাগুলি, মোহনপুর, কাঁচরাপাড়া। তো আমি কি আপনার জন্য বসে থাকবো যে আপনি কখন আসবেন, আপনার থেকে মালটা নেব, দিয়ে আমি তারপরে আপনাকে টাকা পেমেন্ট করব, বাড়িতে কে আছে না আছে কোনো তো ঠিক নেই। এরা ডেলিভারি বয়রা কি একটা মানুষ একটা জিনিস পার্সেল ক্যান্সেল করে দিয়েছে,
ও কিভাবে ওটা পার্সোনাল শত্রুতাতে চেঞ্জ করে দিল, আমরা ঠিক মানে এত আমরা সত্যি আকাশ থেকে পড়লাম, এত বড় অভিজ্ঞতা মানে মানে এর আগে কখনো হয়নি আমাদের। যাই হোক, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। কারোর সঙ্গে কি এরকম হয়েছে? আমার সঙ্গে এই ফার্স্ট টাইম হলো কোনো ডেলিভারি বয় এত জঘন্য আচরণ এবং এত জঘন্য মানে সে পার্সোনালি শত্রুতা করে নিচ্ছে যে আপনার বাড়িতে এই পরে এখান থেকে কোনো ডেলিভারি হলে আপনার বাড়িতে যাবে না। মানে ভাবতে পারেন মানে এরা কীরকম মানসিকতার মানুষ হয়। আমরা কোথায় থাকি, কখন কোথায় থাকি কেউ জানে না। মানে কখনো জাগুলিতে থাকি, কখনো কাঁচরাপাড়া, মোহনপুর, মানে অল টাইম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। সেখান থেকে একজন আমাদের থ্রেট করছে, আমি যখন ডেলিভারি দিতে আসছি আপনার ওপরে জামা কাপড় আছে, আপনারা কেন ডেলিভারি নিচ্ছেন না? মানে আমি সত্যি ভাবতে পারি না। আর আজকে আমাদের একটু ব্যাংকে কাজ আছে, তো যাব হচ্ছে জাগুলিতে। তো আর এইখানে দেখাচ্ছি এই ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি। আমার মেয়ে নাম হচ্ছে বৈদেহী, মা সীতার আরেকটি নাম হচ্ছে বৈদেহী। ব্যাপারটা হচ্ছে এই যে ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি, এই ড্রেসিং টেবিলটাও 2.5 বছর বয়স থেকে একা এঘর ওঘর করতো। মানে কেউ বললে বিশ্বাস করবে না, এত স্ট্রেংথ মানে হয় না, কোনো বাচ্চার মধ্যে হয় না। কিন্তু এটা ও ইনবর্ন পেয়েছে। মানে হাতে ওর মানে অদ্ভুত রকমের ভগবানের প্রদত্ত একটা শক্তি আছে। তো এটা কেউ দেখলে বোঝে না, কিন্তু আমরা মানে খুব ছোটবেলা থেকে যখন আদার্স মানুষ জিজ্ঞেস করতো ও এটা টানতে পারে। মা সীতাও শুনেছি শিবের ধনুক নিয়ে খেলা করতো, যেই ধনুক কেউ তুলতেই পারতো না। তো যাই হোক, এই রকমই মানে বৈদেহী ও আমাদের একটা রিচুয়াল আছে যে মাটি, কয়েন, সোনা, রূপা এগুলো দেওয়া হয় জন্মের পরে ষষ্ঠী পুজোর টাইমে। ও কিন্তু ধরেছিল তখন মাটি। এটা অদ্ভুত রকম ওর নাম, এবং ওর নামটা ওই যে 4-5টা নাম দেওয়া হয় না, তাতে ও নিজেই এই নামটা তুলেছিল, মাটি ধরেছিল বৈদেহী, আর ধরেছিল মাটিই তুলেছিল। ও এরকম ওর মধ্যে এই জিনিসগুলো ও ছোটোবেলা থেকে ও পেয়ে এসছে। আর এই দেখো আমার এই যে ব্লাউজটা কিন্তু আমি কাস্টমাইজ করেছি। মানে আমি এটার ওপর ওই যে ব্লাউজের নিজে যে এই যে ফেব্রিক বলো বা এই লেসটা বলো, এটা কিন্তু আমার নিজের হাতেই বসানো। একবার কলেজে থাকাকালীন মনে হয়েছিল গ্রাফিক ডিজাইন বা ফ্যাশন ডিজাইনিং করব, কিন্তু সেটা বাবা মা আর করতে দেয়নি, হলো না। যেগুলো বলে না ন্যাক থাকে, সেখানে বাবা মা পাঠায় না। তো যাই হোক, এইটা আমি আমার চুড়িদার, শাড়ি, ইচ অ্যান্ড এভরিথিং আমি নিজেই কাস্টমাইজ করি, আমি নিজেই ফ্যাব্রিক করি। সবটা লেস বলো, ইচ অ্যান্ড এভরিথিং, মিরর, সব কিছু আমিই লাগাই। আর এই দেখো, এই হচ্ছে মানে কত বছর পর যে আমি সাজগোজ করছি, মানে নিজেকে পরিপাটি রাখছি। সত্যি এই যে দেখায় না মাঝে মাঝে রিলস বলো, ভিডিওতে দেখো এক পায়ে এক জুতো, আরেক পায়ে আরেক জুতো, এক পায়ে কানের আছে আরেক পায়ে কানে নেই। বিশ্বাস করো এরকম পরিস্থিতি আমাদেরও প্রচুর হয়েছে। এমনও হয়েছে যে প্রায় 1 বছর মানে ও হওয়ার পরে 1 বছর বেরোয়নি। তারপরে কোনো একদিন বেরোতে গেছি, রেডি হয়েছি, এত ঝামেলা হলো, মানে এটা নিচ্ছি তো ওটা নিচ্ছি না, এটা ভুলে যাচ্ছি তো ওটা ভুলে যাচ্ছি। বাচ্চা প্যাঁ প্যাঁ করে কাঁদছে, রেডি হয়েও তারপরে আবার বললাম জামা জুতো সব ছেড়ে বললাম যাবই না, ধুর। এরকম একদিন না প্রচুর দিন হয়েছে। মানে একটা বাচ্চা একা বাবা মা মানুষ করতে গিয়ে যে কত স্যাক্রিফাইস করতে হয়, এটা কেউ বোঝে না। যখন বাচ্চা একা বাবা মা মানে মানুষ করে, তারাই বোঝে যে একা হাতে বাচ্চা মানুষ করা কত কঠিন। মানে এমন দিন হয়েছে যে আমি উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খেয়েছি, বিশ্বাস করো। মানে যখনই আমি উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খেয়েছি, আমি ভাত খাওয়া শেষ হয়েছে মানে রাস্তায়, পুরো রাস্তায় ভাত নিয়ে তরি তরকারি নিয়ে বাইরে চলে যেতাম, দিয়ে ওখানে ভাত খেয়েছি। দেন আবার আমার ভাত খাওয়া শেষ হয়েছে, বাচ্চাকে রেখেছি, আবার মানে আমার হাজব্যান্ড যেত বাইরে রাস্তায় ভাত খেতে। মানে এতটা কষ্ট হয়েছে। আমার বাচ্চা কী করতো, যখনই ওর সামনে ওকে খাইয়ে দাইয়ে রেখে আমরা খেতে বসে, আমার বাচ্চার সঙ্গে সঙ্গে পটি করতো। এটা হয়েছে, এটা সত্যিকারের ঘটনা। মানে এটা একটা দিন না, প্রায় 4 থেকে 4 বছর এরকম হয়েছে। এত কষ্ট।